আচ্ছা রফিক ভাই, কাউন্সিলরের কাছে গিয়েছিলেন? এই যে রাস্তাটার কি অবস্থা হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে একটা আলোচনা তো করতে হবে। না ভাই, যাওয়া হয়নি, শরীরটা ভালো ছিল না, ভাবছি আজ যাব। ঠিক আছে, আপনি কিন্তু একা যাবেন না, আরো দুজন সাথে নিয়ে যাবেন। জাস্ট ওরা আপনার সাথে থাকবে। ঠিক আছে, তাহলে আমি রমজান আর বাবুলকে নিয়ে চলে যাব। আচ্ছা অমিত ভাই, আপনি তো সাংবাদিকতা করেন, মেয়র সাহেবের বড় বলে একটি নিউজ করার পর তারপর না হলে যাই কাউন্সিলরের কাছে। দেখেন, সব ব্যাপারে নিউজে কাজ হয় না। কাউন্সিলর সাহেব আবার মনক্ষুণ্ণ হতে পারে, বুঝছেন? অমিত ভাই, আমাদের ওয়ার্ডে আরেকটি প্রজেক্ট হচ্ছে, আমাদের একটা কলেজ হচ্ছে। কলেজ হচ্ছে ঠিক আছে, কিন্তু কলেজের পাশাপাশি আমাদের আগে রাস্তাটা নিয়ে আলোচনা করতে হবে। আপনি বরং কাউন্সিলর সাহেবের সাথে আগে রাস্তাটা নিয়ে আলোচনা করেন। ঠিক আছে অমিত ভাই, তাহলে আমরা কাউন্সিলরের সাথে আগে কথা বলি। জি, ঠিক আছে, খুদা হাফেজ। খুদা হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমিত চাচু, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা তোরা এখানে বসে কি করছিস? চাচু চা খাচ্ছে, আপনিও বসেন খান আমাদের সাথে। আরে রফিক ভাই, আপনিও তো এখানে আছেন। অমিত ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। অমিত ভাই, এই যে আমার দুই ভাতিজা, তোরা একটা অনুষ্ঠান করবে। আচ্ছা এই অনুষ্ঠান কিভাবে করতে হয় ওদের আপনি একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দোকানদার সাহেব, এই যে সবাইকে চা দেন। অমিত ভাই, আমার এই দুই ভাতিজার সাথে প্রোগ্রামের ব্যাপারে আপনি আলোচনা করেন, আমার একটু কাজ আছে, তো আমি আসি। ঠিক আছে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। যান, দেখা হবে। আসসালামু আলাইকুম। এই এখানে এসে বসো তোমরা, একটু চায়ের কাপটা রাখো। এখন কয়টা বাজে? চাচু এখন তো 3টা বাজে। 3টা বাজে? না রে, আজ তোর চাচি বাসায় গেলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। প্রতিদিনই বলি একসাথে খাবো। আমার মামুনির আজকে জন্মদিন, বাবা বলতে অজ্ঞান। কি যে করি। তো চাচু, খাবারের সময় তো এমনি চলে গিয়েছে, তো আমরা এখন বসি, আমাদের প্রোগ্রামের বিষয়ে আলোচনাটা করি, তারপর না হয় বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, তোর চাচিরে নিয়ে আবার একটু মার্কেটে যাওয়ার কথা ছিল। যাক, তোদের প্রোগ্রামটার আগে সূচিপত্র তৈরি করি, তারপর না হয় যাব। যা করে আল্লাহ। জি চাচু। অনেক বেলা হয়ে গেছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। জি চাচু। ঠিক আছে, আমি যেভাবে বলেছি তোরা ঠিক সেভাবে করবি। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি বাসায় গেলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসো, আমার কোলে আসো। সরি, প্লিজ রাগ করো না। কি করব, সাংবাদিক মানুষ, বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত। তাছাড়া সমাজে সবাই আমাকে চিনে জানে, তাই আমাকেই কাজকর্মের জন্য ডাকে। থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমি কাল সকালেই বাবা বাড়ি চলে যাব। দূর বোকা, স্বামীর সংসার ছেড়ে কেউ চলে যায় বুঝি? আমি তোমাকে বারবার বলেছি যা কিছুই করো সংসার ঠিক রেখে করো, কিন্তু তুমি আমার কোনো কথা কখনোই শোনো না। আমি তোমাকে কোনোদিন অসম্মান করেছি? এই যে আমার ছোট্ট মামুনিটা, আমার রাজকন্যা, ওর দিকে চেয়ে অন্তত পক্ষে রাগ করো না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কোনোদিন তোমার ভালোবাসার অসম্মান করেছি? তুমি তোমার স্ত্রী, আমার জান, তুমি তো আমার স্যাক্রিফাইস করবে। তুমি ছাড়া কে আছে বলো আমার? মুখে মুখে সব কিছু বলো। কাল বলেছিলে আজ দুপুরে একসাথে লাঞ্চ করবে, বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে, কিছু মার্কেট করবে। কোথায় গেল তোমার সেই সব? হ্যাঁ বলেছিলাম, তাতে কি হয়েছে? এখন চলো, মাত্র 8টা বাজে, আমরা মার্কেটে যাব, আমরা ফাস্ট ফুড খাবো। কি মামুনি, চলো। না, যাব না, তোমার সাথে কোথাও যাব না। তুমি যাও, আমাকে বাদ দাও। ছি লাবণ্য, তুমি না একজন শিক্ষিত মা, এসব সস্তা সেন্টিমেন্ট বাদ দাও। কি আমি সস্তা সেন্টিমেন্ট দেখাই? ঠিক আছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিন, তোর আপু বাসায় গেছে? জি ভাইয়া, আপু বাসায় আসছে। আচ্ছা, তুই আমার সাথে একটু দেখা কর। নাবানা সিটি ওই যে লেকের ধারে আছে না, পার্কটা করছে, ওই পার্কে চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া মন খারাপ? না আর কি বল। সব ঠিক হয়ে যাবে। না রে, তোর আপার চোখে মুখে যে আগুন দেখলাম। তুমি টেনশন করো না, আমি আপাকে ম্যানেজ করব। যদি না শুনে তাহলে? শুনবে না কেন? আমি আপুর একমাত্র ছোট ভাই, আমার কথা না শুনে পারবেই না। দেখ রবিন, আমি শান্তিপ্রিয় মানুষ, এলাকার মানুষ আমাকে ডাক খোঁজ দেয়। তাছাড়া আমি একজন সাংবাদিক, ডাক খোঁজ দিতেই পারে। আমি মানুষের সেবা করে বেড়াই। আর তুই তো জানিস না, আমি ওকে অনেক অনেক ভালোবাসি। আজ পর্যন্ত ওকে ধমক দিয়ে বা রাগ হয়ে কোনো কথা বলিনি। আরে বাদ দাও তো ভাইয়া, আমি সব ঠিক করে দেব। আচ্ছা রবিন, আমি কি খুব খারাপ, বউ বাচ্চার খেয়াল রাখি না? তা কি কোনো দিন এরকম হয়েছে? ও তো সব জানে আমার কাজকর্ম সম্বন্ধে। বাসায় ফিরতে একটু দেরি হয়, তাহলে কেন ও এমন করে? ভাই তুই একটু দেখ তো। ভাইয়া তুমি টেনশন করো না, আমি সব ঠিক করে দেবো। ভাইয়া তুমি টেনশন করো না। লাবণ্য দাঁড়াও, শোনো। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমাকে সস্তা সেন্টিমেন্টের মহিলা মনে করেছো না? দেখো লাবণ্য, সিনক্রেট করো না।
অনেক মানুষ এখানে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি দুঃখিত, প্লিজ লাবণ্য, সরি সরি সরি। তুমি থাকো তোমার সরি নিয়ে। লাবণ্য, আপু দাঁড়াও, তোমরা কি এরকমই করবে? তোমরা সিনকেট করতেছো, মানুষ তো দেখতেছে সব। বাসায় চলো, আমি দেখতেছি। কি ব্যাপার আপু, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? মাম্মা পাপাকে পেয়ে মামাকে ভুলে গেছো? ভাইয়া এসেছে, একটু চা বানাও। তোর যখন এতই দরদ, তাহলে তুই চা বানিয়ে খাওয়া। যা। ঠিক আছে, কি করার আর। দেখো তো আপু, চাটা বানালাম, কেমন লাগে? আমি খাবো না। আপু, আম্মু তো মনে হয় ঘুমিয়ে যাচ্ছে। দাও, আমি ওর রেখে আসি। আমি যাচ্ছি, তুই চা। ভাইয়া, একটু রাগটা কমাও, এত রাগ ভালো না। একটু টাইম টেবিলের মতো চলো, বাড়িতে সময় দাও, মেয়েরা কী চায় ওই সময়টা দাও, তাহলে তো সংসার সুখে হয়। আপু, আসলে তুমি চা খাও না? না। রবিন, তোর আপু ইদানিং রূপচর্চা শুরু করেছে। শুনেছি চা খেলে নাকি গায়ের রং কালো হয়ে যায়। রবিন, তোর বাইকে চুপ থাকতে বল, আমার মেজাজ কিন্তু আবার গরম হচ্ছে। ভাইয়া তুমি চুপ থাকো তো, আপুর মেজাজটা গরম হয়ে যাচ্ছে, আবার গরম হয়ে গেলে প্রেশারটাও বেড়ে যাবে। হ্যাঁ, ইদানিং তোর আপুর প্রেশার এবং মেজাজ দুটোই বেড়ে যায়। তুমি এমন করলে মেজাজ প্রেশার খারাপ হবে না? আপু, ভাইয়া, আমি একটা কথা বললে তোমরা রাখবে? তুই বললে বউকে খুশি রাখার জন্য আমি কেওক্রাডং পাহাড় থেকেও লাফিয়ে পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ, বউকে খুশি করার জন্য সব কিছুই করতে পারি। সকালে যায়, রাতের 1টা-2টা বাজে আসে। ফোন দিলে বলে আমি বিজি, পরে ফোন দিও। কেন, আমি বুঝি কাজ করি না? হ্যাঁ করো তো, অনেক বিজি। চুপ করো আপু, তুমি তো জানো ভাইয়া বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন সমাজ সেবা নিয়ে সম্পৃক্ত আছে। ভাইয়া এলাকার ছেলে, সাংবাদিকতা করে, সবার উপকার করে, সবাই তাকে চেনে জানে, এটা তো মন্দ নয়। কেন এমন করিস আপু? আজ মার্কেটে সিনকেট করলি, আমি আর ভাইয়া দুজন একসাথেই ছিলাম। আমি তো ছিলাম বাইরে, এসে দেখি তোরা দুজন একসাথে। অমিত ভাই খুব ভালো লোক, সব কিছু স্বাভাবিকভাবে নাও, তাহলে কোনো সমস্যা হবে না। আপু, আমি ভাইয়ার সাথে মিশে বুঝতে পেরেছি, সেদিন রিয়ামনির জন্মদিন ছিল, সঠিক সময় সে আসতে পারেনি। তিনি সাংবাদিক মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তুমি একটু মানিয়ে নিলেই পারতে। দেখ ভাই, সেদিন ছুটি নিয়েছে অফিসে আমাদের জন্য। বললো আমি একটু বের হই, দুপুরে এসে একসাথে লাঞ্চ করব। তারপর রিয়াকে আর তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। ছুটি নিয়েছে আমাদের জন্য, কিন্তু আসলো রাত 8টার পর। আপু, আমি সব জানি, ভাইয়া একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। প্লিজ আপু, ভাইয়া খুব ভালো, খুব ভালোবাসে তোকে আপু,
ভালোবাসে না ছাই। আমাদের কোনো কিছু চাওয়ার নেই, শুধু ছুটির সময় বাসায় এসে আমাদেরকে সময় দেবে। আর কি বলে জানিস, আমি নাকি সস্তা সেন্টিমেন্ট দেখাই, তখন আমার গা জ্বলে পড়ে একেবারে আগুন হয়ে যায়। দিবে, তোমাকে সময় দিবে, কিন্তু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসের মধ্যে আসল সুখ নিহিত। আমি চাই লাবণ্য আর অমিতের সংসার সারা জীবন সুখের থাক। আপু, মামাকে নিয়ে আসো। কি হলো অমিত ভাই, এবার খুশি তো? খুশি হয়েছ? তোমার এই ছোট ভাই তোমাকে শান্তির মতো দেখতে চায়। সারাটা জীবন দুজনে শান্তির মতো কাটানো, ইনশাল্লাহ। মা মা আসো, আমার কোলে আসো। আসবা না? ভাইয়া তুমি যাও। ঘুমিয়েছিলে? আচ্ছা ভাইয়া, আপু, তোমরা সারাটা জীবন মিলেমিশে থাকবে আমি আশা করি। আর তোমরা শেষ থেকে শুরু করবে, এটাও আশা করি। সারাটা জীবন সুখে থাকো, এই দোয়া করি ইনশাল্লাহ। অবশেষে ছোট ভাই রবিনের চমৎকার বোঝানোর ফলে লাবণ্য অমিতের সংসারে ফিরে গেল। এ যেন শেষ থেকে অমিত লাবণ্যর সংসার শুরু।